ফলতার পর কুলপিতেও কুমিরের আতঙ্ক। হুগলি নদীতে ফের কুমির। সকালে ফলতার পর রাতে কুলপিতে কুমির। একই দিনে হুগলি নদীতে দুবার কুমির। আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। গতকাল আমরা তো এখানেই সবাই ছিলাম, ওখানে দেখি চেঁচামেচি হচ্ছে, তো গেলাম। বিকাল থেকেই দেখি একটা কুমির ওখানে আছে, সবাই লোকজন জড়ো হয়েছে, সবাই আতঙ্কে আছে, নদীতে কেউ নামতে পারছে না। স্বাভাবিকভাবে হুগলি নদীতে তো কুমির দেখা যায় না, না নদীতে কুমির থাকে না। প্রথম দেখলেন এগুলা? হ্যাঁ, এখানে প্রথম দেখলাম। আতঙ্কে আছেন তো? হ্যাঁ, আতঙ্কে আছি। রাতে ওপরের দিকে ওঠার চেষ্টা করছিল, মানুষজন জড়ো হয়েছিল, উঠতে পারছিল না। একটু আলিপুরদুয়ারের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ আলিপুরদুয়ারে আবারও লোকালয়ে ঢুকে পড়েছে হাতি। বক্সার জঙ্গল থেকে ফের লোকালয়ে দাঁতাল। রাজা ভাত খাওয়ায় গ্রামে দলছুট দাঁতাল, যে ছবি আপনাদের দেখাচ্ছি। কালচিনির ভাটপাড়াতেও হাতির আতঙ্ক। চা বাগানে হাতির দল ঢুকে পড়ায় রীতিমতো আতঙ্ক। হাতি তাড়াতে গ্রামে বনকর্মীরা। অবশেষে বাঁদরের বাঁদরামি থেকে মুক্তি। সোনামুখীতে শেষমেশ খাঁচাবন্দি করা সম্ভব হলো বাঁদরকে। 15 জুলাই থেকে বাঁদরের দৌরাত্ম্যে নাজেহাল। বাঁদরের আক্রমণে জখম হন 6 জন। সেই বাঁদর ধরা পড়ায় স্বস্তি সোনামুখীর রথীনগরে। অবশেষে যে বানরটা সোনামুখীতে কয়েকদিন থেকে পাওয়া যাচ্ছিল না, ধরা যাচ্ছিল না, বিভিন্নভাবে আমরা লাস্ট এক সপ্তাহ থেকে চেষ্টা করছিলাম। অবশেষে আমাদের আজকে সাফল্য, বানরটাকে সুন্দরভাবে আমরা সম্পূর্ণ সুস্থভাবে রেস্কিউ করেছি। সোনামুখী রেলওয়ে স্টেশনের কাছে প্রাথমিক চিকিৎসার পর আমরা ওটাকে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। জীবিত ডেথ সার্টিফিকেট। জীবিত মহিলার নামে ভুয়ো ডেথ সার্টিফিকেট বানিয়ে সরকারি প্রকল্পে টাকা হাতানোর চেষ্টা, এমনই চাঞ্চল্যকর অভিযোগ কুলতলির গ্রামে। কিন্তু জীবিত মহিলার ভুয়ো ডেথ সার্টিফিকেট বানালো কে? তদন্তে গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত। দক্ষিণ 24 পরগনার কুলতলি। এখানকার কুন্দখালী গোদাবর পঞ্চায়েত এলাকার বাসিন্দা সাবানা লস্কর। তার অভিযোগ, তিনি বেঁচে রয়েছেন, অথচ তার নামে ডেথ সার্টিফিকেট তৈরি করা হয়েছে, তাও আবার অন্য পঞ্চায়েত গোপালগঞ্জ থেকে। স্বাস্থ্য সাথী কার্ড বাবার সাথে ছিল, ক্যান্সার করে নিয়ে গেছে, বলেছে হবে না। কেন হবে না? বলেছে তুমি মৃত। সাবানা লস্করের বিয়ে হয়ে গিয়েছে। তার দাবি, স্বাস্থ্যসাথী কার্ড ট্রান্সফারের জন্য কয়েকদিন আগে তিনি সাইবার ক্যাফেতে যান। তার আধার নম্বর সরকারি পোর্টালে দিতেই জানতে পারেন সরকারি নথিতে তিনি মৃত। তার নামে ডেথ সার্টিফিকেট তৈরি করা হয়েছে। সেই ডেথ সার্টিফিকেট দিয়ে সরকারি কৃষি প্রকল্পে টাকা পাওয়ার আবেদনও জানানো হয়েছে। স্বাস্থ্য সাথী কার্ড বাবার সাথে ছিল, ক্যান্সার করে নিয়ে গেছে, বলেছে হবে না। কেন হবে না? বলেছে তুমি মৃত বলে একটা দিয়েছে, জেরক্স দিয়েছে। আমি যখন সব বললাম, বললো কেন তোমার বাড়ি গিয়ে চেক করেছি, আমার আধার কার্ডটা ওখানে দেখেছি। আর বলে সব আমার নামের নাম সব একই, বাবার নামও একই। স্বাস্থ্য সাথী কার্ড ট্রান্সফার করতে গিয়ে বলে তোমার মৃত সার্টিফিকেট তুলেছে তোমার মেয়ের নামে। তারপর আমি এডিও অফিসে গেলাম, সাহেব বলে গোপালগঞ্জ অঞ্চল থেকে নিয়েছে মৃত সার্টিফিকেট। মারা গেলে যে 2 লাখ টাকা পাওয়ার জন্য তার জন্য জমা দিয়েছে। আমি ভিডিও অফিসে অভিযোগ জমা দিয়েছি। আমার মেয়ের লক্ষ্মীর ভান্ডার করে খাচ্ছে অন্যজন, মেয়ের অ্যাকাউন্টে টাকা ঢোকে না। এই বিষয়ে যেটা আমরা তদন্ত দপ্তর থেকে করছি সেটা করছি, তো আমরা উপরমহলকে জানাবো, উপরমহল যা ডিসিশন নেয় সেটাই হবে। জীবিত ব্যক্তি মহিলার আধার কার্ড ইস্যু করে ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে, বিষয়টা আমরা তদন্তের পর্যায়ে আছে। এই বিষয়ে আমরা কোনো বক্তব্য আপাতত রাখতে পারছি। অভিযোগের ভিত্তিতে আমরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছি। তদন্ত সাপেক্ষে যদি আমরা দেখতে পাই, তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। দক্ষিণ 24 পরগনার গোসাবা। কয়েকদিন আগে এখানকার পাঠানখালী পঞ্চায়েত থেকে ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগ ওঠে। পাঠানখালী পঞ্চায়েতের অস্থায়ী কর্মী গৌতম সর্দারকে গ্রেপ্তারও করে পুলিশ। গোসাবায় ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগ, আর কুলতলিতে এবার ভুয়ো ডেথ সার্টিফিকেট তৈরির অভিযোগ। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। ডিজিটাল অ্যারেস্টে ভারতে প্রথম সাজা। 1 কোটি টাকা প্রতারণায় 9 জনকে যাবজ্জীবন। 1 কোটি টাকা প্রতারণায় কল্যাণী কৃষি বিজ্ঞানীকে 11 দিন ধরে ডিজিটাল অ্যারেস্ট করে রাখা হয় তাকে। দোষী 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ কল্যাণী আদালতের। আমি মনে করি
in digital arrest or cyber fraud মধ্যে এরকম যে current situation যে crime আছে ওর মধ্যে this is the first conviction. It is not a cyber fraud, it is an economic terrorism. কেন আর এই পার্টিকুলার যে গ্যাং ছিল যাদের against আমরা ধরেছি accused against NCR পোর্টাল যদি আপনি দেখেন ওখানে ওদের against more than 100 complaints ছিল against these accused person. তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেউ নেই, আমাদের যে টোটাল 9 accused আছে ওর মধ্যে গুজরাট, মহারাষ্ট্র আর হরিয়ানা। and এই পার্টিকুলার লাইক দিস কাইন্ড অফ ক্রাইম মধ্যে যে লাইফের যেটা হয়েছে এটা কিন্তু ডেফিনেটলি এরকম যারা ফ্রড করে ওদের জন্য একটু খুব ডিফারেন্স থাকবে, ওটা দিয়ে এরকম ফ্রডটা কমবে, ভিকটিমরা অ্যাটলিস্ট সচেতন হবে আর এরকম কোনো ঘটনা অন্য কোনো ভিকটিমের সাথে হতে পারে না। এটা নজিরবিহীন তো বটেই, কারণ যেটুকু আমরা খবর পেয়েছি জানতে পেরেছি যে ডিজিটাল অ্যারেস্টের কোনো কনভিকশন ইন্ডিয়াতে নেই এবং তারপরে সাইবার কেসে যাবজ্জীবন, আমার মনে এটাও আজকে একটা নজিরবিহীন ঘটনা ঘটলো। তো এই দুটো কারণে এন্টায়ার ওয়েস্ট বেঙ্গলের পুলিশ এবং আমাদের প্রো প্রসিকিউশনের টিম থেকে আমরা ডেফিনেটলি বলবো যে আজকে একটা দারুণ দিন এবং এটা যারা সাইবার ক্রাইম করে যাচ্ছে দিনের পর দিন ছদ্মবেশে অ্যানোনিমাস অবস্থা দিনের পর দিন মানুষদেরকে স্পেশালি সিনিয়র সিটিজেনদেরকে টার্গেট করছে, তাদের কিন্তু ভয়ের দিন শুরু হলো। মানে তাদের কিন্তু বুঝতে হবে যে ক্রাইম করলে চিরকাল ছাড় পাওয়া যায় না, কোনো না কোনো দিন তাদের পানিশমেন্ট হবে। এটা তো আমি ওনাদের প্রচন্ডভাবে কৃতজ্ঞ, ওরা যেভাবে এত দ্রুত করেছেন। 1 মাস ধরে ওনার এই হরিয়ানা, দিল্লি, তারপরে রাজস্থান, গুজরাটে গিয়ে ঘুরে এসছেন, লোক ধরে নিয়ে এসছেন তাদেরকে, সরাসরি তাদেরকে ধরে, এটা ভাবা যায় না। এই পিপি সাহেব আছেন, উনি যেভাবে লড়েছেন কেসটা প্রথম থেকে, আমি প্রচন্ড খুশি যে কৃতজ্ঞ আমি যেভাবে আমাকে সাহায্য করেছেন। বিজেপি কর্মী খুনে পুলিশের জেল। কাঁকুরগাছিতে বিজেপি কর্মী খুন মামলায় গ্রেপ্তার অভিজিৎ সরকার খুনে জেলে তৎকালীন ওসি শুভজিৎ সেন। জেল হেফাজতের নির্দেশ সিবিআই এর বিশেষ আদালতের, আর তৎকালীন তদন্তকারী অফিসারেরও জেল হেফাজত। হোমগার্ডেরও জামিনের আবেদন খারিজ আদালতের। 31 জুলাই পর্যন্ত জেল হেফাজতে প্রাক্তন ওসি সহ 4। সাপ্লিমেন্টারি চার্জশিটে তদন্তকারী অফিসারদের নাম। রক্ষকী ভক্ষক বলে কড়া আক্রমণ বিচারকের। আমার মনে হয় তো একটা অভিজিৎ না, এরকম অনেক অভিজিতের খুন এই নারকেলডাঙ্গা থানা এলাকায় হয়েছে, বা এই অফিসার থাকতে এরা অনেক খুনকে ধামাচাপা দিয়েছে, ফলস এফআইআর করে, সাদা কাগজে সই করে। মহামান্য বিচারক আজকে সেগুলো, তার কাছে সামান্য একটা কেস এসছে, তদন্ত যদি চলে এদের বিরুদ্ধে দেখবেন এরকম অনেক কেস এরা ধামাচাপা দিয়েছে। অনেক মায়ের কোল খালি হয়ে গেছে, কিন্তু আসামিরা আজকে ঘুরে বেড়াচ্ছে এদের দৌলতে। আচ্ছা, এই সাদা কাগজে সই করেছিল রত্না সরকার, রক্ত ধুয়ে দিয়েছিল এই শুভজিৎ সেন, দীপঙ্কররা। তাহলে এই যে এতগুলো এভিডেন্স এরা নষ্ট করেছে, তা সেগুলোকে তো কালেক্ট করতে সময় লাগবে, তা সেই সময়টাই লেগেছে সিবিআই। যাক হয়েছে। তো 10 জন আসামি বেল পেয়ার করেছিল, তার মধ্যে 4 জনকে আজকে আদালত কাস্টাডি নিয়েছেন। তার মধ্যে মেন যে আসামি যারা কাস্টাডিতে রয়েছে তাদের মধ্যে রয়েছেন তৎকালীন যিনি ওসি ছিলেন নারকেলডাঙ্গা পিএসের, তিনি ছিলেন, এবং যিনি একজন অফিসার এসআই ছিলেন, লেডি অফিসার, তাকেও নেওয়া হয়েছে, এবং একজন হোমগার্ড ছিলেন। বিভিন্ন রকমভাবে তারা এভিডেন্সটাকে ট্যাম্পার করার চেষ্টা করেছিলেন। 31 জুলাই পর্যন্ত ওনাদের জুডিশিয়াল কাস্টাডি রয়েছে, এবং তার সাথে আরও একজন আছেন, তিনি হচ্ছেন সুজাতা দে, তাকেও কাস্টাডিতে নেওয়া হয়েছে। বাকি যে 6 জন আছেন তাদেরকে কন্ডিশনাল বেল দেওয়া হয়েছে। যে তদন্ত সিবিআই করেছেন তাতে অন্ততপক্ষে এটা বলা যায় যে আমাদের জায়গাটা অবশ্যই আমরা বিচার পাবো আদালতের কাছে।